স্বপ্ন যেখানে বড় ফুটবলার হওয়ার, সেখানে শত প্রতিবন্ধকতাও হার মানে। আর সেসব প্রতিবন্ধকতা হার মানিয়েছেন নাটোরের মেয়ে ফারিয়া। নতুন করে স্পোর্টসের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে হয়েছেন আসর সেরা। আমাদের সঙ্গে আছেন ফারিয়ার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো নতুন করে স্পোর্টসে তার এই পুরো জার্নিটা, এবং ফারিয়ার একটি নিজস্ব একটা গল্প আছে, সেই গল্পটা সম্পর্কে একটু জানতে চাইবো। ফারিয়া, আসলে এই যে পুরো জার্নিটা আপনার জীবনের, সেই গল্পটা আসলে কি? এই গল্পটা মানে কাহিনীটা অনেক, আমি সংক্ষেপে বলি। আমার বাবা একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমার মা রাস্তায় কাজ করতো, তো ওখান থেকে আমাকে কিছু টাকা দিত যাতায়াত ভাড়ার জন্য, 15-30 টাকা। তো আমি যাইতাম। তো একদিন ভাবলাম যে এইভাবে টাকা নিলে আমার ছোট্ট সংসার, এটা চলবে না, মানে খাওয়া দাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। তো বাসায় একটা সাইকেল ছিল, 8 কিলোমিটার দূরে আমার মাঠ। তো ওখানে সাইকেল নিয়ে প্রত্যেকদিন যাইতাম আসতাম। তো এই কষ্টটা আমার কোচ দেখে, মানে তিনি আমাকে বুট কিনে দেওয়া, জার্সি প্যান্ট কিনে দেওয়া, সব মানে একটা সময় আপনার বুট কেনারও টাকা ছিল না? না, সব মানে এইগুলো আমার কোচ বহন করতে শুরু করলো। আমার কোচেরও ওইভাবে কোনো ইনকাম নাই, তিনি আমার সব কিছু বহন করছে। এবং আমার যা লাগে, মানে ধরেন যাতায়াত ভাড়া, এমনকি তিনি দুপুরে না খেয়ে তার বাসায় আমাকে খাওয়াইছে। বাবা মায়ের জন্য কোনো থাকবে কিনা আসর সেরা হওয়ার পরে, তাদের জন্য কিছু বলবেন কিনা? অবশ্যই, এখানে বাবা মায়েরও অনেক পরিশ্রম আছে। তারা আমাকে জন্ম দিয়েছে এবং আমাকে বড় করে তুলেছে। আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই জানে যে কতটা কষ্টে বড় হইতে হয়। ভবিষ্যতে আপনার পরিকল্পনাটা কি এবং নিজেকে কোথায় দেখতে চান? আমার ভবিষ্যতের পরিকল্পনা, আমি লাল সবুজ জার্সিতে জাতীয় দলে খেলতে চাই এবং বাহিরের দেশে গিয়ে নিজের বাংলাদেশের গৌরব ছিনিয়ে আনতে চাই। আর জাতীয় দলে আমার ফেভারিট ফুটবলার হচ্ছে ঋতুপর্ণা আপু। আমরা শুনেছি ঋতুপর্ণা চাকমার নাম্বার 17 খেলেই আপনি মাঠে নামেন, সত্য কিনা? হ্যাঁ, এটা সত্য। ঋতুপর্ণা চাকমার সঙ্গে দেখা করতে চান কিনা? অবশ্যই তার সাথে দেখা করতে চাই। এখন যদি সুযোগ হয়, আমি তো ওনার কাছে যাইতে পারবো না, কারণ উনি ন্যাশনাল টিমে আর আমি কোথাকার একজন। স্বপ্ন আছে, ইনশাল্লাহ যদি পূরণ হয়, আল্লাহ ভরসা। কথা বলছিলাম নাটোরের ফারিয়ার সঙ্গে, যিনি শত প্রতিবন্ধকতা পেছনে ফেলে নিজেকে নিয়ে এসেছেন জাতীয় পর্যায়ে, এবং তার লক্ষ্যটা আরও বড়, একদিন লাল সবুজের জার্সি গায়ে জাতীয় পর্যায়ে খেলতে চান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।